এই যে একটা খাট, ঠিক আছে, এটা 3D টুলপাথ করতে হবে অথবা 2D টুলপাথ করতে হবে। খাটের ক্ষেত্রে সাধারণত আমরা এইভাবে আঁকি ল্যান্ডস্কেপে, ঠিক আছে। ল্যান্ডস্কেপ আঁকার পরে কিন্তু এটা এইভাবে আমাকে মানে মেশিনে ছাড়া যাবে না, এটা লম্বা লম্বি করে নিতে হবে খাটের ক্ষেত্রে। হ্যাঁ, লম্বা লম্বি করে নিতে হবে। আর যদি তুমি একটা 3D ফাইল পাও, সেক্ষেত্রে তোমার এখান থেকে জেড, মানে জেড মানে হচ্ছে ডিপ, ডিপটা তোমার চেক করে নিতে হবে কতটুকু আছে, তোমার কাঠ কতটুকু আছে। ধরো খাটের ক্ষেত্রে কাঠ থেকে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি। আমার যেহেতু এই খাটের কাঠ হচ্ছে 2.5 ইঞ্চি, প্রায় 63 মিলির মতো। তো আমি এখানে ডিপ দিচ্ছি 18 মিলি, যাতে আমার ডিজাইনটা ফুটে। কিন্তু দরজার ক্ষেত্রে কাঠ থেকে চিকন অথবা আলমারির পাল্লার ক্ষেত্রে কাঠ থেকে চিকন, সেক্ষেত্রে তোমার 18 মিলি দেওয়া যাবে না, সেক্ষেত্রে তোমার 7 থেকে 12 মিলি দিতে হবে। 12 মিলি সর্বোচ্চ, 12 মিলিও সবসময় দেওয়া যাবে না। 7, 8, 9, 10 পর্যন্ত দেওয়া যাবে। এরপরে যদি কাঠ একটু মোটা থাকে তাহলে 12 মিলি দেওয়া যাবে। হ্যাঁ, কাঠ হিসাবে। এখন তোমার কাঠের থিকনেস হচ্ছে 25 মিলি, 1 ইঞ্চি, তুমি দিয়ে দিচ্ছ 18 মিলি, তাহলে তো হলো না, কিছুই থাকবে না। এরপরে তোমার এই যে আমি আগে এই জিনিসটা আমার মানে কাঠের সাইজ অনুযায়ী সাজিয়ে নিছি, মাপ মেজারমেন্ট করে নিছি। এই যে আমার এটা হচ্ছে মেইন কাঠ, কাঠের মাপ। এখান থেকে রাউন্ডটাও আমি মাপ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিছি। এখন এরপরে হচ্ছে আমার এখান থেকে এখান পর্যন্ত ছাড়তে হবে 2.5 ইঞ্চি, এখান থেকে ছাড়তে হবে 2.5 ইঞ্চি, আবার এখান থেকে ছাড়তে হবে 2.5 ইঞ্চি। এই কারণে আমার এই লাইনগুলো আলাদা আলাদা। আবার এখান থেকে ছাড়তে হবে 2.5 ইঞ্চি, কিন্তু নিচ থেকে ছাড়তে হবে আমার 1 ইঞ্চি, যার কারণে আমি 1 ইঞ্চি ছেড়ে তারপরে ভিতরে ডিজাইনটা সেট করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এগুলা লাগলো রেখে দিলেও দিতে পারো, কাজের সুবিধার্থে এগুলো ডিলিট করে দিতে পারো, ঠিক আছে। এটা থাকলেই হয়েছে। তারপরে তুমি এখানে যাবা, এই যে মডেল থেকে এখানে যেতে হবে রোটেট ক্লকওয়াইজ, রোটেট মডেল ক্লকওয়াইজ, অথবা এখানে যেতে পারো মডেল থেকে, মডেল থেকে এই যে এখানে রোটেট, রোটেট ক্লকওয়াইজ এখানে দিবা। এটা ঘুরে যাবে লম্বা লম্বি, ঠিক আছে, ঘুরে গেছে। আর পিক পয়েন্টটা, এই যে পিক পয়েন্টটা আমার এখানেই আছে, এখানে ক্লিক করলে পিক পয়েন্টটা আসবে, আর এখানে ক্লিক করলে চলে যাবে। মানে আমি মেশিনটা কোথা থেকে স্টার্ট করব, মেশিন আমি সবসময় এই কর্নার থেকে স্টার্ট করি, এই কারণে আমি এখানে দিচ্ছি। যদি এই কর্নারে স্টার্ট করতাম তাহলে আমার পিক পয়েন্ট হতো এখানে। এটা আমার ফার্স্টে সেট করে নিতে হবে। কন্ট্রোল এন দিব, যখন আমার নতুন আর্টবোর্ড ওপেন করব তখনই আমার এখান থেকে সেট করে নিতে হবে, হয় এখানে, না হলে মিডল, না হলে এখানে, না হলে এখানে, না হলে এখানে। আমি সবসময় এখানে করি যেহেতু এখানে রাখছি। তারপরে খাটের 3D টুলপাথের ক্ষেত্রে একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিতে হবে এখান থেকে। এই যে রিলিফ টুলস, ফার্স্টে তোমার মেজারমেন্ট অনুযায়ী সাজিয়ে নিতে হবে। ডিপ যদি লাগে ডিপ এখান থেকে দিতে পারবা। স্কেল রিলিফে যাবা, ঠিক আছে। স্কেল রিলিফে যাওয়ার পরে এখান থেকে স্কেল হাইট কতটুকু লাগবে, ধরো তোমার 20 মিলি লাগবে, 20 মিলি দিলা, অ্যাপ্লাই দিলা, হয়ে যাবে, ঠিক আছে। এরপর আরেকটা অপশন আছে, এটা রিলিফ কুকি অথবা কন্ট্রোল প্লাস টি, এখানে যাবা। এখানে গেলে এখানে ক্লিক করলে এটা সম্পূর্ণটা নীল হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা ঝামেলা আছে, ধরো একটা তোমার ভেক্টর টান আছে এখানে, ভেক্টর সিলেক্ট করে তুমি এখানে ক্লিক করলা, আসবে না কিছু, ঠিক আছে। অথবা এই যে এটার ভিতরে একটা ভেক্টর আছে, এটা আছে, এটা সিলেক্ট করে ধরলা, শুধুমাত্র ভেক্টরের আন্ডারে যতটুকু ডিজাইন আছে সেটাকে সে রিলিফ কুকিজ আকারে ধরে নেবে। যদি কোনো ভেক্টর অজান্তে সিলেক্ট করা থাকে, বাহিরে ক্লিক করে একবারে খালি জায়গায় ক্লিক করবা, সব আনসিলেক্ট হয়ে যাবে। তারপরে রিলিফ কুকিজে যাব, রিলিফ কুকিজে যাওয়ার পর পুরাটা আমার নীল হয়ে যাবে। নীল হয়ে যাওয়ার পরে এখান থেকে জেডটা তুমি ওই যে ওটার মতো জেডটা তুমি চেঞ্জ করতে পারবে। 18 মিলি দিলাম, হাইটও চেঞ্জ করতে পারবা, উইথও চেঞ্জ করতে পারবা, কিন্তু ওইখানে শুধুমাত্র জেড চেঞ্জ করতে পারবা, আর এখানে সবই চেঞ্জ করতে পারবা।
তো সেম ভাবে একটা ফাইল আনার পরে এইভাবে তোমার এখান থেকে তোমার রিসাইজ করে নিতে হবে। ফার্স্টে তোমার রিলিফ কুকিজে যেতে হবে, রিলিফ কুকিজে নিয়ে তারপর ওই যে সেম ভাবে 2D যেভাবে রিসাইজ করো ওইভাবে রিসাইজ করে নিতে হবে। ঠিক আছে, এখানে কাজ শেষ হয়ে গেলে অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে বাইরে ক্লিক করলে এটা এরকম আনসিলেক্ট হয়ে যাবে, আনসিলেক্ট হয়ে গেলে এরকম কালার হয়ে যাবে, আর যদি সিলেক্ট থাকে এরকম কালার হবে। তারপরে অ্যাপ্লাই দেওয়ার জন্য আবার ট্রান্সফর্ম ভেক্টরে যাবে, ট্রান্সফর্ম ভেক্টরে গিয়ে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। এই যে পেস্ট, ঠিক আছে, পেস্ট করলে হয়ে যাবে। এরপর তোমার সেকেন্ড কাজ হচ্ছে একটা বাউন্ডারি তৈরি করা। এখান থেকে বাউন্ডারি তৈরি করতে হবে। তারপরে কম্পোজিট রিলিফ, এখান থেকে ক্রিয়েট বাউন্ডারিতে ক্লিক করতে হবে। এই যে দেখো, এখান দিয়েও ভেক্টর লাইন ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, এখান দিয়েও ভেক্টর লাইন ক্রিয়েট হয়েছে, বাইরে তো অলরেডি একটা হয়েছেই। এই যে এখন ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। এই যে এই ছোট ছোট ভেক্টর লাইনগুলা যদি এভাবে সম্পূর্ণটা সিলেক্ট করে তুমি যদি টুলপাথ করো, তাহলে এই যে এখানে যে জমিনটা আছে, এই জমিনটা তোমার 3D কাটার দিয়ে কাটবে না, জমিনটা আলাদা তোমার ওই যে 2D কাটার লাগে কাটতে হবে। আর যদি তুমি চাও আমি জমিনটা সহ 3D সহ ফুল কাটবো 3D কাটা দিয়ে, তাহলে শুধুমাত্র তোমার বাহিরের যে এরিয়াটা আছে এটা সিলেক্ট করতে হবে। অনেকে কি করে কাজ তাড়াতাড়ি করার জন্য পুরোটা সিলেক্ট করে 3D দিয়ে জমিন করে না, 3D দিয়ে শুধুমাত্র ডিজাইনটা করে ফেলে আর জমিনটা আলাদা 2D কাটার দিয়ে করে, সেক্ষেত্রে টাইম কম লাগে। ঠিক আছে, ধরো তুমি যদি 3D দিয়ে আর 3D কাটার দিয়ে একসাথে জমিন করতে চাও, তাহলে তোমার টাইম বেশি লাগবে, অনেক বেশি লাগবে। ঠিক আছে, তারপরে টুলপাতে যেতে হবে, টুলপাত থেকে এই যে 3D টুলপাতে যেতে হবে, 2D ভিউতে চলে যাবো, তাহলে কাজটা আমার তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এখান থেকে হোল রিলিফ থেকে আমার সিলেক্টেড ভেক্টর এটা সিলেক্ট করে নিতে হবে। ইনসাইড ভেক্টর এটা থাকবে ফিনিশিং টুল, এখান থেকে কাটা সিলেক্ট করব। আমরা 2D এর ক্ষেত্রে কি করতাম, 2D ফিনিশিং টুল সিলেক্ট করতাম, তো এখান থেকে সিলেক্ট করতে হবে 3D ফিনিশিং, 3 মিলি অথবা 4 মিলি। আমার এই দুইটা সবসময় প্রয়োজন হয়, এই কারণে আমি 3 মিলি 4 মিলি বানিয়ে নিছি। তুমি যদি 6 মিলি কাটার দিয়ে কাটো তাহলে 6 মিলি একটা বানিয়ে নিবা, সর্বোচ্চ 6 মিলি দিয়ে কাটে 3D। এর নিচে হচ্ছে 3 মিলি 4 মিলি। ঠিক আছে, আমি 4 মিলি সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট, সিলেক্ট করার পরে এখানে স্টেপ ওভারের একটা ব্যাপার স্যাপার আছে। এখানে যদি আমি স্টেপ ওভার 0.2 এটা দিই, তাহলে আমার এটা এই ফাইলটা কাটতে আমার টাইম লাগবে প্রায় 25 থেকে 30 ঘন্টা। এর কমে হবে না, এর উপরে যেতে পারে। কিন্তু স্টেপ ওভার যদি 0.6 দিই, একটু বাড়াই দিই, তাহলে একটু কমে আসবে টাইম। মানে স্টেপ ওভার যদি 0.8 দিই, তাহলে এটার টাইম অনেক কমে যাবে। যেমন হচ্ছে আমাকে যেটা বলছে উনি, যে এটা কাটতে ওনার 7 ঘন্টা টাইম লাগছে, এই ফাইলটাই কাটতে। 0.2 দেওয়াতে ওনার টাইম লাগছে হচ্ছে 30 ঘন্টা, আর স্টেপ ওভার 0.8 দেওয়াতে ওনার টাইম লাগছে 7 থেকে 8 ঘন্টা। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, একটা দাগ চিকন চিকন দাগ দাগ থেকে যায়, ওটা সিমুলেশনের পরে দেখতে পারো, 0.8 দিয়ে দেখায় তোমাকে, তাহলে ওই দাগটা বুঝতে পারবে কি ধরনের দাগ আসে। স্টেপ ডাউন যা আছে 0.001 এটাই থাকবে, এটা এটা আগের মতোই থাকবে। এখানে আরেকটা কাটা সিলেক্ট করতে বলছে, এখানে কোনো কাটা সিলেক্ট করার দরকার নেই। টলারেন্স সবসময় 0.001 থাকবে। ঠিক আছে, সেভ জেট আগের মতোই। আর ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এখানে কাঠের থিকনেস দিতে হবে 63.5, যেহেতু 2.5 ইঞ্চি আমার কাঠ, ওই জালির মতোই কাঠের থিকনেসটাই দিতে হবে। ওকে, তারপর একটা নাম দিব, নাম দিয়ে অথবা ক্যালকুলেট নাও দিলে এখানে অটোমেটিক নাম উঠে যাবে। এখানে একটু টাইম লাগবে বেশি, সেটির ক্ষেত্রে তুমি কত টাইম লাগে বেশি।
এই যে টুলপাথ হয়ে গেছে। ঠিক আছে, এরপর এটা কেটে দেবো। আমি আগে ফাইলটা সেভ করে নিই, যেখান থেকে আগের মতোই সেভ করে নিতে হবে। ভার্সন রেডি দিলাম, 1 2 3 একটা ফাইলের নাম দিলাম, দিয়ে আমার লোকেশনে সেট করে দিলাম। এটা ফুল ডিজাইন একটাতে টুলপাথ হয়ে যাবে। একটাতে টুলপাথ হয়ে যাবে, জমিন করা লাগবে না, আলাদা কিছু করা লাগবে না। যেমন সবকিছু আলাদা আলাদা করবে। ঠিক আছে, তারপরে সিমুলেশনটা দেখি। এই যে দাগ দাগ দেখতে পাচ্ছ, এই যেগুলো স্টেপ ওভারটা বাড়াই দিলে 0.8 এর উপরে কখনোই দেওয়া যাবে না। ঠিক আছে, দিলে তোমার এই দাগের পরিমাণ বেড়ে যাবে। আর যদি আছে সিগনিটা একদম ফিনিশিংটা সুন্দর আসবে। 0.2 0.2 সময় লাগবে বেশি, সময় লাগবে বেশি, কিন্তু ফিনিশিং একেবারে ক্লিন আসবে। আবার 0.2 এর কম দেওয়া যাবে না, তাহলে টাইম অনেক বেশি লাগবে। স্টেপ ওভার জিনিসটা বুঝছো? এই যে দেখো, এই যে লাল লাল দাগ গুলো দেখতে পাচ্ছ না, এই যে একটা দাগে একটা দাগে একটা দাগ, এই একটা দাগ থেকে আরেকটা দূরত্ব হচ্ছে কত, 0.8 মিলি। ঠিক আছে, জমিনের ক্ষেত্রে তো আমরা দেই স্টেপ ওভার হচ্ছে 4 অথবা 5 কাটারের অর্ধেক, আর লেভেলের ক্ষেত্রে দেই 20 25 18 19 এরকম। ঠিক আছে, থ্রিডি টুলপাথের কাজ শেষ। এখন আমার আউট কাটিং করতে হবে। আমাকে বলছে যে শুধুমাত্র এখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আউট কাটিং করে দিতে হবে, নিচের টুকু আমার যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে আমার আগে এখানে সি দিয়ে কেটে নিতে হবে, এটা আলাদা করে নিতে হবে। যদি ডিজাইন থাকে, ডিজাইনটাকে আলাদা করে ওটা লাইন ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে? আবার টুলপাতে যাব, টুলপাতে যাওয়ার পর এখানে যেতে পারি। এখন টুডে টুলপাত দিব আমি। ওটা লেভেলের হয়েছে ওটাই লেভেল লেভেল না না, লেভেল না তো, এটাই হচ্ছে আমার মেইন এরিয়াটা, লেভেলের এরিয়াটা। আবার এটা দিয়ে আমি আবার টুলপাত করবো, যেহেতু আমার এখানে কোনো লতা পাতা নাই, প্লেন পুরা। ইনসাইড দিলাম, ইনসাইড দিলে আমার যাবে এই পাশে, আউটসাইড দিলে আমার এই পাশে চলে আসবে। ফিনিশ ডেপথ আমার 63.5, কাটার থিকনেস। ঠিক আছে, টলারেন্স 0.001, কাটার 2D কাটা সিলেক্ট করব। 12 মিলি কাটা দিয়ে যেহেতু কাটবে, 12 মিলি সিলেক্ট করলাম। ঠিক আছে, 12 মিলি অথবা 11 মিলি সিলেক্ট করলে হবে। স্টেপ ওভার দিতে হবে 0.2, স্টেপ ডাউন হচ্ছে 63.5, যেহেতু তাহলে কয়বারে কাটা হবে হিসাব করে নিই। 63.5 ভাগ 7 মিলি করে দিলাম, 10 মিলি করে দিই, তাহলে 6বারে কাটবে আমার। 350 300 18,000। ঠিক আছে, বাকিটা হচ্ছে এই যে এখানে ম্যাটেরিয়াল থিকনেস ওই আগেরটাই থাকবে। একবার দিলে ওটা কিন্তু আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে,
এই জায়গাটা এখানে হচ্ছে আমার 2.5 ইঞ্চি জায়গা, তাহলে আমার এখান দিয়ে তো এটা খালি থাকবে, এটাকেও তো আমার কাটতে হবে, তাহলে এটা এটার সাথে লাগিয়ে দিতে হবে। মিররে যাব, মিররে যাওয়ার পরে এই যে এটাতে ক্লিক করবি, ঠিক আছে, এটা একবার এই পাশে চলে আসবে, তারপরে জয়েন করে দিবি, জয়েন করে দিবি, ঠিক আছে। তারপরে এখানে ডাবল ক্লিক করে এটা অন করবো, করে আমার তো আগে সব করাই আছে, জালি নামে ফাইলটাকে সেভ করবো, ক্যালকুলেট নাও। ও, আমি ওই থ্রিডিতে গিয়ে করতেছি এটা, আমি থ্রিডি ফাইলের উপরে করে দিছি, দেখুন সেট দিতে হবে 6.5 0.001, এখান থেকে 12 মিলি ডাটা সিলেক্ট করতে হবে, কোথায় 12 মিলি, 12 মিলি 0.2, স্টেপ ডাউন হচ্ছে 10 মিলি করে দিলাম, 350 318,000 জালি। কোথায় আসছে, এই যে দেখো লাইনটা ভিতরে চলে গেছে, তাহলে ইনসাইড থেকে আউটসাইড করে দিই, বাইরে গেছে, আমি শুধুমাত্র এই ফাইলটা আমি আবার আলাদা করে ছাড়বো মেশিন।